এই ২ দিন থেকে কি ঠান্ডা বাপরে! এত কুয়াশা। কাল রাতে যখন ঘুমিয়েছিলাম একদম ৯টার দিকে এত কুয়াশা পড়ছিল কিছুই দেখা যাচ্ছিল না। যখন মা রাতে কালকে কুত্তাকে খেতে দিতে বাইরে যাচ্ছিল তখন আমিও মায়ের সঙ্গে গিয়েছিলাম। এত পরিমাণে কুয়াশা করেছে যার জন্য আজকে এখনও আমাদের উঠানে রৌদ্র আসেনি। আর মনে হয় না রৌদ্র আসবে। যাই হোক কাপড় জামা তো ধুয়ে দিতেই হবে। তো মার কিছু জামা কাপড় ছিল সেটাই ধুয়ে দিয়েছে। এই তো আমি ঘুম থেকে উঠে ঘরের থেকে সাইকেলটা বের করে সামনে রেখেছি। এখন যা যাবতীয় কাজ আছে সেগুলোই সেরে নিচ্ছি। আজকে ভাবছি কিছু গাছ লাগাবো, মানে বাড়িতেই ছিল আমি নদী থেকে নিয়ে এসেছি সেগুলি লাগাবো। জানি না কখন করতে পারবো। এখন বিছানা গুছাবো, কিছু কাপড় ছিল আপাতত আগে কাপড়গুলো দিয়ে দিই। এমনিতেই রৌদ্র নেই, তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে দিলে হয়তো বা শুকিয়ে যেতেও পারে। জানি না রৌদ্রটা কখন উঠবে, রৌদ্রর আশায় আছি যেহেতু অনেক ঠান্ডা লাগছে। তারপরে এই তো কিছু গোলাপ ফুলের ডাল আছে, মানে যেগুলো ফুল ফুটে ঝরে গিয়েছে সেগুলো কেটে দিলে ওখান থেকে আবার সুন্দর সুন্দর কচি কচি পাতা বের হবে। অনেক দিনের ফুলগুলো ফুটেছে, এরই মধ্যে ৩-৪টা ফুল আরও গাছের মধ্যে ফুটেছে, কিন্তু গাছের যে আগে যে পুরনো ফুলগুলো ছিল যেগুলো ঝরে পড়ে গিয়েছে সেগুলো আর কাটা হচ্ছিল না। আজকে কেঁচিটা খুঁজে পেয়েছি, আজকে এই যে কেঁচি না কাঁচি সেটা দিয়ে কেটে দিচ্ছি, কেঁচিটা দিয়ে। তো কিছু কিছু গাছের মধ্যে ফুল আসে, মানে ডালের মধ্যে আছে, মানে কচি কচি পাতা চলে এসেছে এখনও, মানে আগের ফুলগুলো কাটা হয়নি, তো সেটাকে একদম পুরো কচি পাতা শুধু কেটে দিচ্ছি। তারপরে তো সুন্দর করে ভালো করে গাছটাকে পুরো কাটছাট করে দিচ্ছি। মা কিন্তু পিছন থেকে দেখছে আর মা আমাকে বলছে কোনটা কতটুকু কাটতে হবে। গাছের মধ্যে ডাল একদমই নেই, খুবই সামান্য, গাছটা একটুখানি লম্বা হয়েছে তবু পাতা তো নেই। শুধুমাত্র 4 থেকে 5টার মতো ডাল আছে, তাও আবার কেটে দিতে হচ্ছে। গাছটা যদি অনেকটা পরিমাণে একদম ডালপালা দিয়ে একদম ভর্তি থাকতো তাহলে গাছে ফুল থাকলে ফুলগুলো খুব সুন্দর লাগতো। কিন্তু হ্যাঁ, গাছে ডালপালা নেই ঠিকই, কিন্তু ফুলগুলো যে ফোটে না একদম দেখার মতো, এত সুন্দর সুন্দর ফুল ফুটে কি বলবো। এই যে গাছের থেকে ডালগুলো কেটে ফেলে দিয়েছি, এখন সেটাই পরিষ্কার করব। এখন খারাপ লাগছে দেখতে, 2 দিন পর যখন কচি কচি পাতা বেরোবে তখন ভালো লাগবে। আর কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে ফুল গাছ দেখে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে আমি কিন্তু কাপড় জামা মেলেছি, তারপরে এই ফুলের যে ডালগুলো হয় সেগুলো কেটেছি। তারপর এই তো এখন তোমাদের ফুলের গাছটি ফুল দেখাচ্ছি। এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, না দেখে কি থাকতে পারি। সবার ফার্স্টে যে সুন্দরী গাছে আর সুন্দরী সুন্দরী ফুল, আর এই যে কর্নারে একটা লুকিয়ে আছে। এই গাছের কিন্তু 3 সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কড়ি এসেছে, আর এই যে মাঝখানে একটা ফুল ফুটেছে। কড়ি ছিল, কালকে ঘুম থেকে উঠে দেখি সুন্দরভাবে ফুটেছে, এত সুন্দর লাগছে। আমরা না এখানে কোনো রকম সার দিয়েছি আর না কিছু দিয়েছি, শীতের সময় সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে থাকে এই গাছটা আমাদের। দেখো বেশ কিছু কড়ি এসেছে, কিছুদিনের মধ্যে কড়িও ফুটে যাবে। আর যা কড়ি আগে ছিল সেই গাছগুলোর মানে যেগুলো ঝরে গিয়েছে সেগুলো কেটে দিয়েছি, এখন 3টের মতো ফুল আছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে দুধ ছিল সেটাকে গরম করে নিয়েছি, আর আমি গরম দুধের মধ্যে দিয়েছি একটুখানি চিড়ে আর মুড়িটা একসঙ্গে মিক্স করা ছিল, সেটাই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়েছি 4 থেকে 5টা বিস্কিট, তার সঙ্গে পরিমাণ মতো চিনি। এত টেস্টি হয়েছে, একদম পুরো পায়েস লাগছিল। তো এখন সেটাই সকালে খেয়ে নেব। সকালে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করছি। আজকে সকালে আমি ভাত খাইনি, চিড়ে মুড়ি খেয়েছি দুধ দিয়ে। চিড়ে মুড়ি দুধ সবসময় খাওয়া হয় না, তবে আমি চিড়ে মুড়ি দুধ খেতে ভালোই বাসি। একদম চিড়েটা পুরো গলা গলা হয়ে যাবে তখন আমি খাই, একদম বাচ্চাদের মতো যখন হয়ে যাবে তখন। শক্ত শক্ত চিড়ে থাকলে ভালো লাগে না খেতে, যার জন্য আমি চিড়েটাকে গরম দুধ দিয়ে একটুখানি জাল করে নিয়েছি। তারপরে একটু রান্নাবান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি বাঁধাকপি, আলু, বেগুন, শিম, পুরো একটা সবজি টাইপের, মানে তরকারি রান্না করছি। শুধু বাঁধাকপি আলু দিয়ে না, একটা পুরো ঘন্ট টাইপের হবে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে। তো এখানে দেবো আমি আদা বাটা আর তার সঙ্গে জিরে বাটা, হলুদ, লবণ তো তেলের সাথে থাকবেই। একটা মাত্র বাঁধাকপি কেটেছি, আর 12 মাস যে বাঁধাকপিগুলো আমরা খেতাম সেটা আলাদা স্বাদ। এটা শীতের সবজি, শীতের বাঁধাকপি, ফুলকপি এখন প্রায় খাচ্ছি। তো ফুলকপি অনেক খেয়েছি, আজকে বাঁধাকপি, আর বাঁধাকপিটা আমি রান্না করছি। এতটা হয়েছে বাঁধাকপি, আর পুরো কড়াই ভরে যাচ্ছে, আমি ঘাটতেও পারছিলাম না, পড়ে যাচ্ছিলো আমার। এই পুরো কড়াই ঘাটার একটা মানে কী বলতো, মানে হাতে আসে না। আমার মা খুব সুন্দরভাবে ঘাটতে পারে, একটাও পড়ে না, আমার একটা দুটো পড়ে যায়। তো একটু লবণটা দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পর কিন্তু অনেকটা কমে আসে, তারপরে আমি হলুদটা দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। তারপর কিছুক্ষণ পর যখন কমে আসবে তখন বাঁধাকপির ওখানে আদা বাটাটা আর জিরে বাটাটা দিয়ে দেবো।
ততক্ষণে এই সবজিটা হতে থাক, আমি একটুখানি কমলা লেবু রস আজকে খেয়ে নেব। কমলা লেবুটাও কেনা হয়েছে অনেক দিনই, এখন শীতের ফল কমলা লেবু। তো কমলা লেবু মা নিয়ে এসেছে, অনেকগুলো এনেছে। তো এতগুলো আমি খেতে পারবো কিনা আমি জানি না। এখানে আমি 3টের মতো নিয়েছি। এখন আমি এগুলোকে করব রস। তো দেখো আমি রস করে নিয়েছি 3টে কমলা লেবুর রস। 1 গ্লাসও হয়নি, এতটার মতো হয়েছে। ভালো মতো রসটা করতে পারিনি, রসটা এখন আমি খেয়ে নেব। কমলা লেবুর রস বা যে কিছু ফলের রস খেতে আমার ভালোই লাগে। আর আমি যখন খেতে পারি না বা যখন অনেক ফল থাকে তখন আমি এই তো এইভাবে রস করে খেয়ে নিই। ওদিকে আমি রস খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো মা কিন্তু সবজি দিয়ে চিড়ে আর মুড়ি খাচ্ছে। এভাবে খেতে ভালোই লাগে, আমার মা খায়, আমিও খেয়েছি। আজকে ভাত যেহেতু খাইনি, শুধু পেটটা খাই খাই করছিল। তারপরে এই তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে, কাল রাতে হয়েছিল কি আমি একটুখানি লঙ্কা পেস্ট করছিলাম, তো আমার না চোখে মুখে একদম পড়ে গিয়েছে, কি অবস্থা কালকে রাতে, ভিডিও দিতে পারিনি। তো তারপরে মিক্সচারটা অনেক দিন থেকেই মানে মুছবো পরিষ্কার করব কিন্তু ভাবছিলাম আজ করব কাল করব, এই করে করে কিন্তু মিক্সচারটা কেনার যতদিন হয়েছে আজকে ফার্স্ট পরিষ্কার করছি। তারপরে পুরো কৌটো মৌটো সমস্ত কিছু ছিটকে একাকার অবস্থা। তো এই তো আজকে পরিষ্কার করে নিচ্ছি। একদম পরিষ্কার করার পর এত সুন্দর গ্লেজ দিচ্ছিলো, পুরো চকচকে করছিল। যেহেতু এটা প্লাস্টিকের আর এইখানে কোনো কিছু দাগ লাগেও না, আর যেটা মশলার মানে রসগুলো বের হয়েছিল বা পড়েছিল সেগুলো কিন্তু স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষাঘষি করার পর উঠে গিয়েছে। তারপরে তো একটা ভিজে কাপড় দিয়ে বা গামছা দিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কাটলাম, এখন এই যে এগুলো পরিষ্কার করে নেই। আচ্ছা আমার ঠাম্মা সকালের দিকে উঠানটা মুছলো, তারপরে একটু আমার ফুল গাছের কাটা কাটিতে একদম পুরো উঠান শেষ। এখন এই যে এগুলো পরিষ্কার করবো। গাছ লাগালাম আবার 3টা, জল গাছকে দেওয়া। পরিষ্কার করতে করতে না একদম সময় একদম শেষ। অ্যালোভেরা গাছটা অনেক দিনের, 3টে ছোট্ট ছোট ফুল লাগাইছি, ভগবান জানে এগুলো হবে কি হবে না, বুঝতেও পারছি না। যাই হোক লাগিয়ে রাখলাম, দেখা যাক হয় কিনা। আর এই ফুলগুলো তো ভালোই হচ্ছে, ফুলগুলো তো আছে, কিন্তু গাছটা এখনো হবে কিনা ভগবান জানে। লাইনগুলো এগুলো রাখি, পরিষ্কার করতে লাগবে। করতে করতে সময় শেষ। সকাল সকাল গাছগুলো লাগাইলাম, থাক এখন নোংরাগুলো এই পাশে রাখি, দুপুরবেলা স্নানের আগে আগে পরিষ্কার করবো। এখন পরিষ্কার করে উঠানটা ঝাড় দিলে দুপুর হতে হতে আরো নোংরা হয়ে যাবে, তাই এইভাবে রেখে দিলাম, একবারে পরে পরিষ্কার করবো।